আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আমাদের হায়াতের টাইমটা তো কম, যে কারণে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামায় নেকিও হবে কম, কিন্তু রব আগের জামানার উম্মতের তো নেকি বেশি, কারণ তাদের হায়াতের টাইমও বেশি ছিল, যে কারণে তাদের আমলনামায় নেকির সংখ্যা অনেক বেশি হবে। তাহলে তো দাম তো তাদের বেশি হওয়ার কথা, আমাদের দাম বেশি হবে, এটার কারণটাকে একটু বুঝায় দেন। সূরাতুল আনামের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسابقوا بالخيرات صدق الله العلي العظيم. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নাসিরপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ 3 নং মিরপুর ইউনিয়ন এর এলাকার মুর্দে গানের মাগফিরাতের কামনায় 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2026-এর মুআজ্জাজ সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনে মজলিসে, দ্বীনে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আমাদেরকে আল্লাহ পাক এমন এক দ্বীনি মজলিসে আসার তৌফিক দিয়েছেন। একটু সবাই খালি জায়গাগুলো সামনে যদি পূরণ করে বসতেন, একটু কথা বলতে সুবিধা। আসেন, যে কয়জন আসেন 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 কাছাকাছি। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের উপরে আল্লাহ পাকের অনেক দয়া আছে। আগের জামানার যত উম্মত ছিলেন, ওই সকল উম্মতের ভেতরে আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি করে বানিয়েছে এবং আখিরি জামানার উম্মতের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি যেটা কল্পনাও করা যাবে না। এত দাম এই উম্মতের। কত দাম আমাদের!
আগের জামানার নবীর উম্মতরা বেঁচে থাকতেন 500 বছর, 700 বছর, 1000 বছর। তাদের আমল নামায় স্বাভাবিকভাবে যারা 1000 বছর হায়াত পেয়েছেন তাদের আমল নামায় সাধারণত 500 বছর, 700 বছর, 900 বছরের আমল থাকবে। কিন্তু আপনার আমার হায়াত তো 60-70 বছরের হায়াত। এই অল্প হায়াতে প্রাপ্তবয়স্ক হতে হতেই আবার 10-15 বছর চলে যায়। 45-50 বছর চলে গেলে আবার শরীরটা দুর্বল হয়ে যায়। সব মিলিয়ে আপনি আমি আমল করতে পারি খুবই কম, যেটা আগের উম্মতের তুলনায় নিতান্তই কম। তো আগের জামানার উম্মত যারা ছিলেন তাদের আমল নামায় কিয়ামতে নেকি থাকবে 500 বছর, 700 বছর, আর আপনার আমার আমল নামায় নেকি এই 2, 5, 10, 20 বছরের নেকি থাকবে। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা হলো, এই উম্মতে মুহাম্মাদি, তোমাদের আমল নামায় তো নেকি কম। কিন্তু সূরাত আলে ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, শোনো, তোমার আমল নামায় হয়তো তোমাদের আমল নামায় নেকি কম, কিন্তু আমি আল্লাহর কাছে কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মতের চাইতে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। শুধু তাই নয়, বুখারী শরীফের 6887 নম্বর হাদিসে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, নাহনুল আখিরুন, আমরা তো দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, যদিও আমরা দুনিয়াতে আসলাম সবার পরে, কিন্তু আল্লাহর জান্নাতে যাব সবার আগে। তাহলে কল্পনা করেন তো, আপনার আমার দাম আগের উম্মতের তুলনায় কম না বেশি? বলেন না, বেশি। প্রশ্ন আসতে পারে যে হুজুর এটা কি কইলেন? এই দুনিয়াতে তো যার টাকা বেশি তার দাম বেশি, ঠিক না? দুনিয়াতে দেখবেন হঠাৎ কোনো লোক যদি মনে করেন ইউকেতে গেছে, দুনিয়াতে ছিল মনে করেন ফৈন্নি বাংলাদেশে, কিন্তু ইউকেতে গিয়ে হঠাৎ টাকার মালিক হয়ে গেছে, যদি বাড়িতে আসে টাকার গরমে এমন একটা ভাব থাকে যে ঘাড় বাঁকা করে চলে যায়, মুরব্বীরা সালাম দিলে সালামের জবাবটাও লয় না, আছে না এমন? কারণ দুনিয়াতে যার টাকা বেশি তার দাম বেশি, কিন্তু আখিরাতের মাসআলা হলো যার নেকি বেশি তার দাম বেশি। এখন প্রশ্ন হলো, হুজুর, আগের জামানার নবীর উম্মতরা তো বেঁচে থাকতেন 500, 700, 800, 900 বছর, 10,000 বছর, ওই তুলনায় আমাদের আমল নামায় তো নেকি কম থাকবে কিয়ামতে। কিন্তু এটা কেমন কথা যে আগের জামানার উম্মতের আমল নামায় নেকি বেশি কিন্তু তাদের দাম কম, আর আমাদের নেকি কম কিন্তু দাম বেশি? এ তো হিসাব কিতাব মেলে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ, আমাদের হায়াতের টাইমটা তো কম, যে কারণে কিয়ামতের ময়দানে আমাদের আমল নামায় নেকিও হবে কম, কিন্তু রব, আগের জামানার উম্মতের তো নেকি বেশি, কারণ তাদের হায়াতের টাইমও বেশি ছিল, যে কারণে তাদের আমল নামায় নেকির সংখ্যা অনেক বেশি হবে। তাহলে তো দাম তো তাদের বেশি হওয়ার কথা, আমাদের দাম বেশি হবে, এটার কারণটাকে একটু বুঝায় দেন। সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি শোনো, তোমাদের হায়াতের টাইম কম, আমল নামায় নেকিও কম, কিন্তু আগের জামানার উম্মতের 500 বছর আমল করলে আমি তাদের 500 বছরের নেকি দিব, বেশি দিব না। কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমরা যদি কিয়ামতের ময়দানে একটা নেকিও নিয়ে যদি হাজির হও, আমি আল্লাহ সিস্টেমটা চালু করে দিলাম, কিয়ামতের ময়দানে আমি তোমাদের প্রত্যেকটা নেকিরে অন্তত 10 গুণ বাড়ায়া দেব। কয় গুণ? একটু কথাটা কয়েন। এমনি মানুষ যা আছেন মোটামুটি মিলাদের চাইতে কম আছে, একটু সারা শব্দ দেন। আর এটাকে স্বাভাবিক গতির যদি গতানুগতিক মাহফিল মনে করেন তাহলে কথা বলতে কষ্ট হবে। আমি ওই তাহিরি আঙ্কেলদের মতো নাচানাচি করতে পারবো না, আরে তামাশা করা আমার পক্ষে সম্ভব না। এটাকে একটা গতানুগতিক মাহফিল মনে না করে জাস্ট একটা ক্লাস মনে করা যাবে না ইনশাআল্লাহ, যে আমরা কোরআন সুন্নাহর একটা ক্লাসে বসেছি, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যত আওয়াজ দিয়ে বলবেন, যত সৃষ্টি আপনার আওয়াজ শুনবে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে আপনার পক্ষ নিয়ে সাক্ষ্য প্রদান করে। জোরে বলেন, আরো জোরে কর। তাহলে এই উম্মতের একটা নেকির বিনিময় অন্তত 10 গুণ। এখন আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ কি কইলেন মাত্র 10 গুণ? এই 10 গুণ দিলে আমাদের কি হবে? আমাদের জামানার এমনও উম্মত আছে যারা কিয়ামতের ময়দানে মাত্র 5 বছরের নেকি নিয়ে দাঁড়াবে। তো 5 বছরের নেকিরে যদি 10 গুণ দিয়ে দেওয়া হয় তাহলে 50 বছরের নেকি হবে। কিন্তু আগের জামানার উম্মতরা তো দাঁড়াবে 500 বছরের নেকি নিয়ে। আপনাদের মনোযোগ নেই, কথা করার জন্য একটা পরিবেশ দরকার, আমি পরিবেশ পাচ্ছি না। এদিকে একটু খেয়াল রাখতে হবে, এদিকে একটু নজর থাকলে এই যে একজন তা আগে দিচ্ছে, ওইদিকে একজন উঠা যায়, একবার এসে কথা কয়, হরেক রকম সমস্যা। যে কয়জন আছেন একটু এদিক নজর রাখা যাবে না ইনশাআল্লাহ? মনোযোগ। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন, বলে না আমি কয়েকটা 4টা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো শুধু। আমি কোনো ফালতু কথা বলার মতো সময় আমি ওটা নিয়ে কখনো মাহফিলে বসি না, জাস্ট 4টা আমলের কথা বলবো, এই জন্য আপনাদের একটু মনোযোগ দরকার। তাহলে বলেন, এই উম্মতের প্রত্যেকটা নেকির বিনিময় অন্তত কয় গুণ? কয় গুণ? 10 গুণ। এখন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ 10 গুণ দিলে তো হয় না, কারণ আগের উম্মত তো দাঁড়াবে 500 বছরের নেকি নিয়ে, 700 বছরের নেকি। আমরা যদি দুনিয়াতে 5 বছরের নেকি করে কবরে যেতে পারি, তো 5-এর যদি 10 দিয়ে পূরণ দেন তো 50 বছরের নেকি হবে, কিন্তু আগের উম্মত তো দাঁড়াবে 500 বছরের নেকি। তাইলে আমাদের এই 10 গুণ বাড়াইলে হবে না, কি করা? আল্লাহ আপনি নেকিটা আর একটু বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি এক নেকির বিনিময়ে তোমারে 10 গুণ দিব, তোমার হবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের প্রত্যেকটা নেকিরে আমি আল্লাহ অন্তত 50 গুণ বাড়ায়া দেব। এক নেকিতে কয়টা? 50। আগের উম্মত বেঁচে ছিল 100 বছর, 500 বছর, 700 বছর, 1000 বছর। তারা যত আমল করবে ঠিক ততটাই নেকি দেওয়া হবে, বেশি দেওয়া হবে না। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি একটা নেকির আমল যদি করে নেই, আমার আল্লাহ বলেন তোমাদেরকে 50 দিব, যদি তাও না হয়, এই উম্মতে মুহাম্মাদি তোমাদের প্রত্যেকটা নেকির বিনিময়ে আমি আল্লাহ অন্তত 100 গুণ নেকি দান করব। উম্মতে মুহাম্মাদি এখন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আমাদের 100 গুণ দিলেও হবে না, তুমি আর একটু বাড়ায়া দাও। 100 গুণ দিলেও আমাদের হবে না, আল্লাহ তুমি আর একটু বাড়াও। বুখারী শরীফের 7501 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, শোনো
এই উম্মতে মুহাম্মাদি আমার উম্মত, ফাইন আমিলাহা, একটা নেকির আমল যদি করো, আমি আল্লাহ ওই এক নেকির বিনিময় কেরামান কাতিবিন ফিরিস্তাকে হুকুম দিয়া দেই, এই কেরামান কাতিবিন, এরা কিন্তু আমার মুহাম্মাদের দুর্বল উম্মত, এরা যদি একটা নেকির আমল করে নেয়, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন, এদের প্রত্যেকটা নেকির বিনিময় শুধু 10, 20, 50 আর 100 না, বরং প্রত্যেকটা নেকির বিনিময় অন্তত 700 গুণ বাড়ায়ালা। 700 গুণ নেকি এক নেকির বিনিময়। উম্মতে মুহাম্মাদি যদি এখন কয় ও রব, এক নেকির বিনিময় যদি 700 নেকি দেন আমাদের হবে না, তুমি আরো বাড়াও। সুবহানাল্লাহ বলে না। আমরা মানুষ তো এমনি একটু শেষরা টাইপের, ঠিক না? ওরা যত পায় তত চায়। গাড়ি একটা হইলে আরেকটা গাড়ির ধান্দা, বাড়ি একটা হইলে আরেকটা বাড়ির ধান্দা, মেম্বার হলে তো চেয়ারম্যান হওয়ার ধান্দা, চেয়ারম্যান হলে এমপি হওয়ার ধান্দা, এমপি হওয়ার পর মন্ত্রী হওয়ার ধান্দা, আর মন্ত্রী হওয়ার পর শুধু বাংলাদেশের মন্ত্রিত্ব দিয়ে আর হয় না, এজন্য বিদেশি প্রভুদের খুশি করার জন্য আমেরিকান লাল কুত্তা অথবা গরুর মুত খাওয়া ইন্ডিয়ার মোদিদের চামচামি শুরু করে। আছে না নাই? বাংলাদেশে দেখবেন মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ কিছু মন্ত্রী আলেমদের বিরোধিতা করে। এই যে গত সরকারের আমলে চট্টগ্রামে নৌফেল বলেছিল যে আলেমদের ঘাড় মটকায় দিই। নাউজুবিল্লাহ বলবেন না। আর একটা ছিল টাকলা মুরাদ, কয় হেফাজতের হুজুর গো বেইল নাই, চরমনা গো বেইল নাই, মোল্লা গো বেইল নাই, তাকায় দেখলাম চান্দুর মাথায় চুল নাই। এই যে এরা আলেমুল আমার বিরোধিতা করে, কেন করে জানেন? 100% আপনি এটা লিখে রাখেন। বাংলাদেশে যারাই আলেমুল আমাদের বিরোধিতা করে, এর পেছনে সুস্পষ্টভাবে বিদেশি কোন প্রভুদের হুকুম থাকে। এমনি এমনি আলেমুল আমার বিরোধিতা করে না। এই নির্বাচন আসতেছে না, কত নির্বাচনের বড় বড় রাজনৈতিক দলগুলো দেখবেন ডাইরেক্ট শরিয়াতের বিরোধিতা করে, শরিয়া আইনের বিরোধিতা করে। আছে না নাই? কেউ কেউ তো কয় যে আমরা শরিয়াতের আইনে বিশ্বাস করি না, আবার কেউ মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে কয় আমরা ক্ষমতার মসনদে গেলে শরিয়তের আইন দিয়ে রাষ্ট্র চালাবো না। এরা সবগুলো বেঈমানদের খুশি করার জন্য বলে, আর কোনো টার্গেট নাই এদের। যারা এই কথা বলে শরিয়ার আইন দিয়ে রাষ্ট্র চালাবো না, আমি আপনাদের কাছে জানতে চাই, এই জমিনে আল্লাহর আইন ছাড়া কোশ্চিন কালেও শান্তি আসতে পারে? তাহলে শরিয়াতের আইন, ইসলামের আইন অস্বীকার করবে কেন? মূল টার্গেট হলো আমেরিকান লাল কুত্তা অথবা গরুর মুত খাওয়া ইন্ডিয়ার মোদিদের দালালি আর চামচামি করা, আর কোনো টার্গেট থাকে না এটার মধ্যে। মুসলমান যারা হবে তারা বুক ফুলিয়ে এটা বলবে যে আমরা ইসলামী আইন ছাড়া পৃথিবীর কোন আইন দিয়ে রাষ্ট্র চালাবো না। সমস্ত আইন পায়ের নিচে দিয়ে পিষে এই বাংলার জমিনের প্রতিটা পরতে পরতে যতদিন ইসলামী আইন শাসন ব্যবস্থা যতদিন চালু না হবে, রাষ্ট্র ব্যবস্থায় কোশ্চিন কালো শান্তি আসতে পারে না। এটা আমার কথা নয়, সূরা তাহার 124 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যদি ইসলামের কোরআনের আইন বাদ দিয়া ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র ইসলামের আইন বাদ দিয়া যদি চালাও, সব কিছুকে আমি আল্লাহ নরক বানায়া ছাড়ব। এটা আল্লাহর কথা।
অতএব গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানবরচিত কোন তন্ত্র মানুষকে পশ্চিমকালেও শান্তি দিতে পারে নাই, পারছে না, ভবিষ্যতে এটা সম্ভব নয়। অথচ নির্বাচন আসলেই তো বড় বড় মাথায় টুপিওয়ালারাও কয় শরিয়াতের আইন দিয়ে রাষ্ট্র চালাবো না। মাথায় টুপি নিয়া, মুখে দাড়ি নিয়া কত মানুষ দেখবেন ইলেকশনের আগে মানুষের দুর্গা পূজায় গিয়া কয় রোজা আর পূজা এক। কথা হয় না? আপনাদের দিকে তো নাই মনে হয়, পাশেই তো, বেশি দূর না তো। আচ্ছা বলেন তো, রোজা আর পূজা এক হতে পারে? রোজা দিয়া মানুষ সন্তুষ্টি চায় আল্লাহর, আর পূজা দিয়া মানুষ সন্তুষ্টি চায় মূর্তি। তাহলে রোজা আর পূজা জীবনে এক হয়? একটা তাওহীদ আর একটা শিরিক। এদের মূল ধান্দা হলো ক্ষমতায় যাওয়া। এরা প্রয়োজনে ক্ষমতায় যাইতে আল্লাহর অভি চালাই। আল্লাহ আমাদেরকে এই জালেমদের থেকে হেফাজত করে, মুসলিম নামক মুনাফিকদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন আমিন। বুঝাতে চাচ্ছিলাম, আমরা যত পাই তত চাই, আমাদের পেট ভরে কিন্তু মন আর চোখ ভরে না। আমাদের পেট ভরে কিন্তু মন আর চোখ ভরে না। ভরা পেট নিয়ে মানুষের স্বপ্ন দেখে যদি 500 কেজি চাউলের মালিক হইতে পারতাম, অথচ পেট কিন্তু ভরা। তার মানে বোঝা গেছে পেট ভরে কিন্তু মন আর চোখ ভরে না। দুনিয়াতে মানুষের স্বপ্ন কোনোদিন শেষ হয় না। আল্লাহর হাবিব বলছেন, দেখো এই দুনিয়াতে তোমার স্বপ্ন কোনোদিন শেষ হবে না, একদিন তোমার স্বপ্ন শেষ হবে যেদিন এই মুখের উপরে তোমার মাটি পড়বে, কবর হবে। ওই কবর হওয়ার আগে তোমার স্বপ্ন শেষ হবে না। বুঝাতে চাচ্ছিলাম, এটা দুনিয়ার ব্যাপারে খারাপ, যে দুনিয়ার যত পাচ্ছি তত চাচ্ছি, আরো চাই আরো চাই, এটা দুনিয়ার ক্ষেত্রে খারাপ। কিন্তু আখিরাতের মাসআলা, নেকির ব্যাপারে আল্লাহ বলেন, এই ওয়াসাবিকু বিল খায়রাত, নেকির প্রতিযোগিতা করো। কিন্তু আমরা এখন গাড়ি বাড়ির প্রতিযোগিতা করি। এখানে এমন কোন মানুষ চিরুনি অভিযান চালাইলেও হয়তো পাওয়া যাবে না যে একজন আরেকজনের সাথে কোনোদিন প্রতিযোগিতা করেছেন যে ভাই চলো এই মাসে আমরা একটা প্রতিযোগিতা করি, কে কত বেশি নবীজি আলাইহিস সালামের নামে কে কত দুরূদ শরীফ পড়তে পারে, চলো এই মাসে একটা প্রতিযোগিতা করি। এমন প্রতিযোগিতা করেছেন কেউ? হয়তো করিনি। উচিত তো ছিল যে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করা, বুড়ো আরেক বুড়োর সাথে প্রতিযোগিতা করা, যুবক আরেক যুবকের সাথে প্রতিযোগিতা করা, যুবক বৃদ্ধের সাথে প্রতিযোগিতা করা, যে চলো এই মাসে আমরা প্রতিযোগিতা করি কে কত বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। স্বামী স্ত্রীর সাথে প্রতিযোগিতা করা দরকার, চলো প্রতিযোগিতা করি কে কত বেশি নফল নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, প্রতিযোগিতা করি।